এখন থেকে আর রেস্টুরেন্টে গিয়ে আঙুল চেটে চেটে মেয়োনেজ খেতে হবে না। কেন? কারণ আপনি বাসায় বসেই দুটো সিদ্ধ ডিম আর সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এমন মজাদার মেয়োনেজ বানিয়ে ফেলতে পারবেন, যেটা কিনা রেস্টুরেন্টের মেয়োনেজের স্বাদকেও হার মানাবে। কি বিশ্বাস হচ্ছে না তো? চলেন দেখিয়ে দিই। তো হোমমেড টেস্টি মেয়োনেজ বানাতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি দুটো সিদ্ধ ডিম, পরিমাণ মতো লবণ, কালো এবং সাদা গোলমরিচের গুঁড়ো, 4 কোয়া রসুন। আপনারা চাইলে এটা কমও নিতে পারেন বা কেউ কেউ বেশিও নিতে পারেন। আমি নিয়েছি পরিমাণ মতো চিনি, আর নিয়েছি 2 পিস লেবু, আর এখানে আছে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, এবং সেই সাথে আছে হোয়াইট ভিনেগার, আর আছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা এখানে চাইলে কেউ সরিষার তেল বা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো আমি একটা গ্রিন্ডারে প্রথমে দুটো সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি এবং সেই সাথে ঢেলে দিচ্ছি 4 কোয়া রসুন, এবং তার সাথে চিনি, একে একে গোলমরিচের গুঁড়ো, সবটুকু গুঁড়া দুধ এবং সেই সাথে 1 চিমটি লবণ। আর এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের চেয়ে একটুখানি বেশি ভিনেগার। ভিনেগারটা কিন্তু এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট, কজ আপনি যদি ভিনেগারটা ইউজ না করেন তাহলে মেয়োনেজটাও বেশি দিন ভালো থাকবে না। আর সেই সাথে দিয়ে দিচ্ছি গুনে গুনে 3 টিস্পুন অলিভ অয়েল। আর একদম লাস্টে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস আমি পুরো 2 পিসই দিয়েছি। ব্যাস, আমার সব কিছু দেওয়া শেষ। এবার আমি ব্লেন্ড করে নিব। বেশিক্ষণ কিন্তু না, আনুমানিক 30 থেকে 40 সেকেন্ড আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পর এটার যে ফাইনাল লুক এসেছে সেটা আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়েও বেশি মজা হয়েছে, একদমই রেস্টুরেন্টের মতো। আর তার চেয়েও ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু খুবই হেলদি আর হাইজেনিক। আর এই মেয়োনেজটা কিন্তু আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, অ্যাজ এ নর্মাল ব্রেড, ফ্রাইড চিকেন, পিৎজা, বার্গার অর এনিথিং। আমি তো আপাতত ব্রেড দিয়েই খাচ্ছি, আমার কাছে ব্রেড দিয়ে মেয়োনেজ খেতে অনেক ভালো লাগে। তো আজকের মতো এখানেই টাটা। আপনারাও কিন্তু বাসায় সিদ্ধ ডিমের মেয়োনেজের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, নাহলে আমাকে জানাবেন যে কেমন হয়েছে।